আজকে আমি আর সানফা কিন্তু বলা যায় বেশ ব্যস্তই ছিলাম দুইজনে। তারপর সানফা বিকেলবেলা আমাকে বলছিল, মা বাসায় আজকে ভালো লাগছে না, চলো ঘুরে আসি। আর যেই বলা সেই কাজ। সানফা প্রথমে লাজিজে যেতে চেয়েছিল, তো আমরা প্রথমে চলে গেলাম লাজিজে। আমরা আজকে কি খেলাম আর কোথায় কোথায় বেড়াতে গেলাম আজকের ব্লগে সেটাই থাকছে। তো চলুন দেরি না করে আজকের ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দিনের বেলা ঠান্ডাটা না বোঝা গেলেও কিন্তু এখন কিন্তু দেখা যায় সন্ধ্যার পরে ভালোই ঠান্ডা পড়ে। আজকে শুক্রবার থাকা সত্ত্বেও সানফা কিন্তু আজকে একটু ব্যস্ত ছিল, তাই আমি চেষ্টা করলাম বিকালবেলা টকে কোথাও ঘুরিয়ে আনার জন্য, আর ও চাচ্ছিল যে কোথাও বেড়াতে যাবে। আর আজকে কিন্তু সানফাই আমাদের বলল যে সে আজকে লাজিজে যাবে। আর সানফা কিন্তু তেমন একটা বাইরের খাবার খায় না, আমি ওকে বাসায় সব কিছু বানিয়ে দিই। সে লাজিজে আসলে কিন্তু প্রথমে এই হট চকলেটটা নিয়ে বসবে। আর যেহেতু অর্ডারের পরে খাবারগুলো দিতে একটু সময় লেগে যায়, তার জন্য সানফা এই সময়টুকু আর কি এই হট চকলেটটা বসে বসে খায় আস্তে আস্তে। আর ইদানিং কিন্তু তার জন্য আমি বাসায় সব কিছু বানাই। আর আজকে আমরা যেটা খেলাম সেটা এটা ক্লিয়ার স্যুপ ছিল। আর লাজিজের ক্লিয়ার স্যুপটা কিন্তু ভিক্টোরিয়ার যে ক্লিয়ার স্যুপ ওটার থেকে একটু স্পাইসটা কম থাকে, এর জন্য সানফাইটা ইজিলি খেতে পারে। এছাড়াও আমরা এখানে মিক্সড ফ্রাইড রাইস আর এখানে ফয়েল চিকেন যেটা ওইটা নিয়েছিলাম। আর লাজিজের খাবারগুলো কিন্তু আমার বরাবরই ভালো লাগে, ওদের সব আইটেম, কাবাবের আইটেমও আমার খুব ভালো লাগে। লাজিজে আমরা ডিনার শেষ করে এখন আমরা চলে গেলাম মটকা লাইভ কিচেনে। যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর একটু চাটা না খেলেই ভালো লাগছিল না। এবার মটকাতে যাওয়ার পরে ওদের ওয়াল কিছু ডেকোরগুলো আমার খুবই ভালো লাগলো। এগুলো অনেক কিছু ওরা সেল করার জন্য রেখেছে। মটকাতে বিভিন্ন ধরনের চা পাওয়া গেলেও কিন্তু আমি ওদের যে প্লেন যে চাটা এটা খেতেই বেশি ভালো লাগে। চায়ের সাথে কিন্তু সুন্দর একটা মটকা ফ্লেভার আসে, যেটা খুবই ভালো লাগে। আর এই যে এখানে বসে বসে সানফা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল। মটকা থেকে বের হয়ে তারপর একটা মিষ্টি পান খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।